সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে। ভাই কোথায় যাচ্ছি ভাই? এই ফার্স্ট টাইম ভাই ভাইজানের মানে প্রোগ্রামে যাচ্ছি। মানে বলে বোঝাতে পারবো না, সবাই গেছে, আমাদের জানি না কেমন হবে আর কেমন ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। বাট আমি যাচ্ছি, আমার সঙ্গে এসমানুল যাচ্ছে, ঠিক আছে? বলো বলো ভাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি? আমি তো ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি আমাদের প্রাণ প্রিয় ভাইজানের একটা প্রোগ্রাম আছে আমাদের পাশেই, সেখানে যাচ্ছি। তো বাট চলো, এই ফার্স্ট টাইম কেমন মানে ভিডিও করতে পারবো না আমি। ওরা ওরা আরও দুবার ভিডিও করেছে, ঠিক আছে ভাই, ঠিক আছে? ওরা মানে মানে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা প্রচুর পরিমাণে পেয়েছে, ঠিক আছে? কারণ তোমাদের পেলে না ভাই, মানে কি বলবো, এইখানে এই ফিলিংসটা আলাদা এরকম লাগে, ঠিক আছে? তো ভাই একটু সাপোর্ট করো ভাইটাকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আমরা এখন ভাইজান আসবে ঠিক সন্ধ্যে 6টায়, মানে প্রোগ্রাম করতে উঠবে। তো বাট চলো, যখন সেই সময় আসবে, তো তার আগে আমরা কিছু ভাইজান আসছে আমাদের এইখানে। ভাই কোথায় এটা, কোথায় আসছে ওটা ভাই? গঙ্গাপুর। তো আমাদের এই গঙ্গাপুরে এইখানে আসছে ভাইজান, ঠিক আছে? আমাদের ঠিক বাড়ির 2-3টে গ্রামের পরেই, ঠিক আছে? তো আমরা এখন বেরিয়েছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা মানে ওই যে আমার বাইক আছে, এসমনুল আমার সঙ্গে আছে। তো চলো ওইখানে গিয়ে তোমার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আমি ভাই ছোটো ইউজার, ঠিক আছে? সাবস্ক্রাইবাররা বলো যাই বলো, আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না, ঠিক আছে? আমি দেখলাম এই মতো এসমানুলের সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছেলে সাবস্ক্রাইবার দেখা করতেছে। তো বলো, তোমার এই যে ছোট্ট ছেলেটা তোমার সঙ্গে আজকে মানে বলছে যে দাদা ভালো আছো, এই যে কথাটা তোমাকে দেখে, তোমাকে চিনলো জানলো এই যে সোশ্যাল মিডিয়ার থেকে, কেমন লাগছে তোমার বলো? তো এই আনন্দটা মানে বলে বোঝানো যাবে না। যে একমাত্র ইউটিউবার সেই জানে এই মানে আনন্দটা কেমন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মানে এই ছেলেটা মানে প্রায় 1-1.5 মাস ধরে আমার মেসেঞ্জারে মানে হাই হ্যালো এসব লিখে পাঠাই। তো আমি ধরতে পারিনি যে কে। লাস্টে বলছে যে আমার এরকম পাশের গ্রামে বাড়ি, আমার তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে। আচ্ছা, দেখেছো? আসাদুল ভাই যে কথাটা বলছে যে আমরা ছোট মানে ইউটিউবার, ঠিক আছে? না সেটা ব্যাপার না, দেখো মানে আমি একটা কথা বলি। আচ্ছা, তোমরা যদি হ্যাপি ভ্যালি পার্কের ভিডিওটা দেখে থাকো তাহলে আসাদুল ভাই সাবস্ক্রাইবার কতটা তোমরা দেখে। না ব্যাপারটা সেটা না, ঠিক আছে? একটা আননোন ছেলে এসে বলে ভাই যে তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে। ভাই তোমার একটুখানি আগে তোমাদেরকে বললাম, মানে মন থেকে এতটা সুকুন, এত শান্তি পাই, মানে কি বলবো, এই আনন্দটা বলে ধারণার বাইরে, আনন্দ মানে ধারণার বাইরে, ঠিক আছে? যে আমাকে ভিডিও দেখে আমাকে কেউ একজন বলছে দাদা তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। তো এই কথাটা শুনলে আমার ধরো মনটা জুড়িয়ে যায়, ঠিক আছে? তো ওই জন্য বলছি ভাইটাকে একটু সাপোর্ট করো। আর চলো, দেরি হয়ে গেছে, সন্তান নেমে যাবে। আর একটা কথা বলছি, আর একটা কথা হচ্ছে অনেকজনে অনেক রকম কথা বলে, ঠিক আছে? তো তাদের আর কিছুই বলবো না। এই যে মানে বাচ্চাগুলো যে ভালোবাসা দেখাচ্ছে, এর থেকেই ও শিক্ষা পেয়ে যাবে যে ওরা কেমন। চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? অলমোস্ট আমরা এই এখন গঙ্গাপুরে এসেছি ভাই, মানে চলে এসেছি। আর ভাইজান এখানেই আসবে, দেখতে পাচ্ছি এই যে মাঠটা। আর ভাইজান এখান থেকে নামবে, নেমে ভাই এই যে স্টেজ আছে, ঠিক আছে? প্রোগ্রামটা ঠিক এইখানে হয়, ঠিক আছে? তো ভাইজানটা আসুক, আমরা তোমাদেরকে মাঠটা দেখাই কোন মাঠে উঠবে। চলো, এই গঙ্গাপুরে এই ফার্স্ট টাইম মানে বড় ভাইজান আসছে, ঠিক আছে? মানে এই গ্রামের প্রতিবেশী যারা মানে কমিটির যারা ছেলেপেলেরা আছে, তারা মানে খুব খুশি যে আমাদের গ্রামে ফার্স্ট টাইম ভাইজান আসছে, ঠিক আছে? ভাই এদিকে বসার জায়গাটা করে দিচ্ছি, দেখেছো? এখন যে ফাঁকাটা দেখছো, সেই ফাঁকাটা আর থাকবে না যখন ভাইজান মানে স্টেজে উঠবে, ঠিক আছে? যখন প্রোগ্রাম করতে উঠবে, ঠিক আছে? তো চলো ভাইজান আসুক, তারপর আমরা সেই মতো ওয়েট করি। তো কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে, তো বেশি লেট করবো না। ভাইজান আসবে, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো। সো গাইস, ফাইনালি আমাদের প্রাণের প্রিয় ভাইজান যেখানে বক্তব্য রাখবেন তার সামনে চলে এসেছি। তো চলো, আমাদের প্রাণের প্রিয় ভাইজান বক্তব্য রাখবেন, আর আজকে আমরা সব বক্তব্যটা শুনবো। চলো গাইস। তো গাইস, ভাইজান আসছে, ভাইজান, ঠিক আছে? আল্লাহু আকবার।
সো গাইস এই মতো ভাইজান এই মতো বসলো, ঠিক আছে। তো চলো আমরা এখন বসি, তারপর দেন বক্তব্য শুনবো, ঠিক আছে। ইসলাম ধর্মের একটা ধর্মীয় আলোচনা সবাই এখানে আজকে হচ্ছে। আমার পূর্বে উলামা ভাইরা কিছু কিছু সময় আলোচনা করলেন, আমার পর নামাজ হবে, নামাজের পর আবার বসিরার দরবার থেকে আল্লামা হুজুরের আওলাদ ইরজাদা মরিনুল আমিন সাহেব তিনিও ইনশাল্লাহ আসবেন। তাই আমি আমার বাপ ভাইদের বলবো, ইদিগুদি না থেকে মাহফিলে এসে বসেন। এ মাহফিল আমাদের ধর্মীয় মাহফিল। এ মাহফিলকে যদি আমরা অপমান করি, গুরুত্ব না দিই, যেটা আমাদের জন্য তারা উড়ে আল্লাহ আর শাহিমের নিচে যে সেজদা করে, আল্লাহ জিজ্ঞেস করে ফারিস্তা কি দেখেছো? তারা তখন বলতে থাকে, আল্লাহ দুনিয়ার জমিনে এমন একটা মাহফিল দেখলাম যেখানে আপনার বান্দারা বসে আপনার তারিফ প্রশংসা করছে, আপনার হাবিবের উপর দরুদ পড়ছে, হাবিবের আলোচনা শুনছে, মহাব্বতের কথা শুনছে। আল্লাহ পাক খুশি হয়ে বলে, তারা কি শুধু শুনেছে না কিছু চেয়েছে? আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা রেখেছে। আল্লাহ বলে, ফারিস্তা তোরা সাক্ষী থাক, আমি ওদের জন্য জাহান্নাম হারাম করলাম, জান্নাতি ঘোষণা দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোন যুবক ভাই মনে করতে পারে এত সহজ। ও হ্যাঁ গাইস, তো মানে ব্যাপারটা হচ্ছে ভাইজানের প্রোগ্রাম শেষ করে ভাই বাড়িতে যাচ্ছিলাম। বাড়িতে যেতে যেতে ভাই এইখানে ভিডিও শেষ করব, দেখলাম যে এইখানে একটা লাইট জ্বলছে, তো ভাবলাম যে এইখানে লাইট জ্বলছে গেলে তাই এখানে ভিডিও শেষ করে দিই। তো গাইস মানে কি বলবো, ভাইজানের প্রোগ্রাম ভাই এখন শেষ হলো, আর এখন বাড়িতে যেতে ভাই গাড়িতে এখন মানে গাড়িটাকে সাইড করে রেখে এখন ভাই ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভাই কি বলবো যে ভাইজানের প্রোগ্রামে এসে মানে আমার যা ভালো লাগলো ভাই। গাইস তোমার কি বলবো, ভাইজানের যদি কোনো জায়গায় আমাদের এখানে কোনো জায়গায় প্রোগ্রাম হয় তা ভাই আমি মিস করব না, ঠিক আছে। মানে এত ভালো লেগেছে আমার বক্তব্য শুনে, মানে কি বলবো মুখে বলা যাবে না, ঠিক আছে। তো চলো আবার আমরা আসছি নেক্সট নলেজ সিটিতে। এই এসমারুল, তো একটা ঘটনা হয়েছে, ঠিক আছে। এসমারুল আমার সামনে ছিল, ঠিক আছে। এসমারুল আমার সামনে ছিল আর এসমারুলের ঠিক পিছনে ছিলাম আমি। ইসমাইলের কাঁধ দিয়ে হাত রেখে ভিডিওটা আমি প্রথমে করে নিয়েছি, বাট তারপরেও ভিডিওটা করতে গিয়ে ভাইজান ওকে বকা দিয়েছে। মানে কিরকম হয়েছে জানো? কি হয়েছে শোনো। মানে এই মানে সোজাসুজি সব বাঁশ দেওয়া আছে, হ্যাঁ, আর বাঁশের জন্য মানে ভাইজানকে কেউ দেখতে পাবে না, ওই জন্য বাঁশটা ক্লিয়ার রেখেছে। আর আমি ওই গ্যাপেই দাঁড়িয়েছি ভিডিও করার জন্য, বসেছি ওইটাই ওই গ্যাপটা। পুরো মানে ভাইজানের চোখটা পুরো আমার ওপরেই পড়ছে, আর মানে দেখতে পেয়েছে, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে যে ভাইজানাকে বলছে এই তুই কি মিডিয়ার লোক? হ্যাঁ, তুই এখানে ভিডিও করছিস? বলছে না আমি মিডিয়ার লোক না। বলে তুই যদি মিডিয়ার লোক হয়ে থাকিস তাহলে সামনে এসে ভিডিও কর, কে কী বলে, কোন বাপের ক্ষমতা আছে, কে কী বলে দেখবো, ঠিক আছে। তো গাইস আমার তো ভীষণ ভয় লেগেছে, মানে কয়েক হাজার লোকের মাঝখানে ওকে বলছে, ঠিক আছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। তো চলো বেশি ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। তো আবার আসছি কোনো নেক্সট ভিডিওয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।